হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা আবার উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এর চতুর্থ শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। শুরু করছি। একের দাগে অর্থাৎ প্রথম অংশে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, সন্ধ্যাবেলায় শাক বেজে ওঠে ঘরে ঘরে। গ বলেছে, খ বলেছে এভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। গ বলেছে একটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারার পা কনকন করছিল। ঘ বলেছে যে নদীটার নামও খুব মিষ্টি, ইচ্ছামতি। উমা বলেছে ঢালু জমিতে জমতো জল। দুইয়ের দাগ অর্থাৎ সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও, আমি তোমাদের বোঝবার জন্য এখানে নিচে দাগ দিয়েছি। ক বলেছে নীলু যে জলকন্যাকে দেখেছিল তার চোখে পান্নার মতো জল জল করছিল। খ বলেছে বিপদ আসিলে কাছে হও আগুয়ান। গ বলেছে ডানায় শিশির মেখে ডাকাডাকি করছিল দোয়েল। ঘ হবে নতুন চটি পায়ে দিয়ে যতীন সিঁড়ি পার হওয়ার সময় সাবধানে থাকে। উমা বলেছে তীরে উঠে এবারে তারা দড়ি টানতে থাকে। এরপরে আসছি তিনের দাগে। তিনের দাগে বলেছে নিচের শব্দগুলি বর্ণ বিশ্লেষণ করো। কতে বলেছে বিশ্ব মাঝার লিখবে বয় হসন্ত যোগ রস্যই যোগ তালবস্বয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ স্বরেয় যোগ বয় হসন্ত যোগ স্বরেয়া যোগ বর্গের জয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ অ। খ বলেছে কাকুতি লিখবে কয় হসন্ত যোগ আ যোগ কয় হসন্ত যোগ রস্যু যোগ তয় হসন্ত যোগ রস্যই। গ বলেছে সীমান্ত লিখবে দন্তেশ্বয় হসন্ত যোগ দীর্ঘ যোগ ময় হসন্ত যোগ সরেয়া যোগ নয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ। চারের দাগে বলেছে সমার্থক শব্দ লেখো দুটি করে। কতে বলেছে বায়ু লিখবে বাতাস ও পবন। খ বলেছে হাতি লিখবে গজ লিখবে কস্তি। খ গ বলেছে সূর্য লিখবে রবি ও ভানু। তারপরে আসছি পরের দিকে। তারপরে পাঁচের দাগে বলেছে নিচ পাশের ঝুড়ি থেকে বিভিন্ন জ্যোতিচিহ্ন নিয়ে নিচের বাক্যগুলি পুনরায় লেখো। কতে বলেছে ওরে বাবা আমি মরেই যাব। উত্তর লিখবে ওরে বাবা সেমিকলন আমি মরেই যাব লিখে দাঁড়ি। খ বলেছে বর্ণ পরিচয় কার লেখা লিখবে বর্ণ পরিচয় কোটেশনে। কার লেখা লিখে লিখবে প্রশ্নবোধক চিহ্ন। গ বলেছে শুভ্র বাদল রত্নার রাবেয়া বিদ্যালয়ে যাচ্ছে লিখবে শুভ্র কমা বাদল কমা রত্না আর লিখবে রাবেয়া বিদ্যালয়ে যাচ্ছে লিখে দাঁড়িয়ে দিবে। তারপরে ছয়ের দাগে বলেছে শব্দগুলির শব্দ যুগলে অর্থ পার্থক্য লেখো। এখানে শুধু প্রশ্নগুলি তুলে ধরছি, পরের অংশে আমরা উত্তরগুলি একত্রিতভাবে জানাচ্ছি। এখানে একত্রিতভাবে লেখা হয়নি, তার জন্য মাফ করবে। এখানে বলেছে দ্বীপ, তারপরে খতে বলেছে ভালো, গতে বলেছে বান যেমন দেখতে পাচ্ছ। তারপরে সাতের দাগে বলেছে নিচের কোন বাক্য কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো। যেমন ব্যাকেটে দেওয়া আছে প্রশ্ন, প্রশংসা, বিস্ময় ও নিষেধ, চারটি রয়েছে, যে কোনো তিনটি হবে। তারপরে দ্বিতীয় অংশে বলেছে কবির নাম সহ ঘুম ভাঙানি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। নয়ের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
ক নম্বরে বলেছে বাবন চাচার বড় ছেলের নাম কি? খতে বলেছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত? গতে বলেছে মা যতীকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? গ বলেছে যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? উমা বলছে নইলে কবিতাটি কার লেখা? চ বলেছে ঘুম ভাঙানি কবিতায় কোন ঋতুর কথা রয়েছে? তারপরে নিচের 10-এর দাগে বলেছে নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি যার মান 3 করে, অর্থাৎ 3 তিরিক্ষে 9। কতে বলেছে আমার খুব ইচ্ছে করতো একবার সেই দ্বীপটায় নামতে। দ্বীপটির নাম কি? দ্বীপটি কোন নদীতে অবস্থিত? দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি কি ছিল? খ বলেছে আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কবিতাটিতে আদর্শ ছেলের কি কি গুণ থাকা প্রয়োজন বলে কবি মনে করেন? গতে বলেছে আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলা শিক্ষার ভার। তার বলতে কার কথা বলা হয়েছে? তার বাড়ি কোথায় ছিল? সে কি ধরনের খেলা শেখাতো? ঘতে বলেছে মোরা আছি গানে মেতে। এখানে মোরা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা গান গেয়ে কি বলেছিল? 11 নম্বরে বলেছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। কতে বলেছে একটি শীতের সকাল। খতে বলেছে ছাত্র জীবন। গতে বলেছে তোমার জীবনের লক্ষ্য। এবার আমরা প্রশ্নপত্র শেষ করে উত্তর পর্বে আসছি। সকলকে বলবো উত্তরগুলি অবশ্যই তোমরা একটি খাতায় টুকে নিবে যাতে পরীক্ষায় পড়তে অত্যন্ত সুবিধা হয়। শুরু করছি। 6-এর দাগে বলেছে শব্দ যুগলে অর্থ পার্থক্য লেখো। যেমন কতে বলেছে দ্বীপ, দয় দীর্ঘি দ্বীপ অর্থাৎ চারদিকে জল বিশিষ্ট ভূভাগ, এবং দয় দীর্ঘি দ্বীপ মানে প্রদীপ বা আলো। খতে বলেছে ভয়কারে ভালো ভালো এবং ভয়কার ল ভালো। ভালো মানে উত্তম বা সুন্দর, ভয়কার ল ভাল মানে কপাল। গ বলেছে বয়কার মূর্ধন্য বান এবং বয়কার দন্তেন্য বান। বয়কার মূর্ধন্য বান মানে তীর বা স্বর, বয়কার দন্তেন্য বান মানে বর্ণা বা প্লাবন। আশা করি বুঝতে পেরেছ। 7-এর দাগে বলেছে নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো। লিখবে কতে কি যে ভালো লাগতো সেমিকলন, উত্তর লিখবে এটা প্রশংসা। খ বলেছে যা চশমাটা কোথায় গেল, এটা লিখবে প্রশ্ন। গতে বলছে না না ওখানে নামা যাবে না, অর্থাৎ এটা নিষেধ বাক্য। তারপরে 8-এর দাগে বলেছে কবির নাম সহ ঘুম তাড়ানি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। লিখবে উত্তর ঘুম তাড়ানি, তার নিচে লিখবে কবির নাম লীলা মজুমদার। তারপরে লিখবে আদার হলো ধেয়ে এলো হলো বেড়ালের দল, কোথা থেকে যে জুটলো এসে খাদু আর কেবল। 9-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। লিখবে বাবুন চাচার বড় ছেলের নাম কি? লিখবে বাবুন চাচার বড় ছেলের নাম হলো গোড়া। হতে বলেছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত? লিখবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্য জগতে ছন্দের জাদুকর অভিধায় অভিহিত। গ বলেছে মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? লিখবে মা জ্যোতিকে গড়াই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। ঘ বলেছে যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? লিখবে যতীন তার চটি জুতো জোড়া যতদিন সম্ভব টিকিয়ে রাখত। লিখবে নকিল কবিতার কার লেখা? লিখবে নকিল কবিতাটি কবি আল মাহমুদের লেখা। চ বলেছে ঘুম তাড়ানি কবিতা কোন ঋতুর কথা রয়েছে? লিখবে ঘুম তাড়ানি কবিতায় বর্ষা ঋতুর কথা রয়েছে। 10-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গতে বলেছে আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের
খেলাধুলো শিখা ভার, ভার বলতে কার কথা বলা হয়েছে, তার বাড়ি কোথায় ছিল, সে কি ধরনের খেলাধুলা শিখত। লিখবে তার বলতে গল্পে বর্ণিত প্রধান চরিত্র লীলার কথা বলা হয়েছে। তার বাড়ি ছিল ভাগলপুরে। সে বাড়ির ছেলেদের নানা রকম কুস্তি, লাঠি খেলা, বক্সিংয়ের শরীর চর্চামূলক খেলাধুলা শেখাতো। ঘতে বলেছে মোরা আছি গানে মেতে। এখানে মোরা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা গান গেয়ে কি বলেছিল। লিখবে মোরা বলতে কাদের কথা বলা হয়েছে, এখানে মোরা বলতে প্রকৃতির ছোট ছোট কথা, ছোট ছোটদের কথা বলা হয়েছে। কবির নাম সহকারে ঘুমতানি মুখস্থ 4 লাইন, যদি সেটা বুঝতে অসুবিধা হয় এখান থেকে লিখতে পারো। 9 দাগের প্রশ্ন যেগুলি ছিল সেগুলি এখানে আবার তুলে ধরা হচ্ছে যেন তোমাদের বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় এখান থেকে দেখে নিতে পারবে। এবার আসছি, মোরা বলতে কাদের কথা বলা হয়েছে, এখানে লিখবে মোরা বলতে প্রকৃতির ছোট ছোট পাখি এবং ভোর আলো তথা নবীন প্রাণকে বোঝানো হয়েছে, যারা শীতের শেষে বসন্তের আগমনে খুশিতে মেতে উঠেছে। তারা গান গেয়ে কি বলেছিল, লিখবে তারা গান গেয়ে বলেছিল যে শীতের জড়তা এবং অলস ঘুমের দিন শেষ হয়েছে। বসন্তের দক্ষিণ হাওয়া ও নতুন আলোর ছোঁয়ায় এখন সবাইকে মেতে উঠতে হবে এবং নতুন আনন্দে মেতে উঠতে হবে। তারপরে অনুচ্ছেদ রচনা রয়েছে একটি শীতের সকাল। লিখবে শীতের সকাল খুব মনোরম ও ঠান্ডা হয়। এই সকালে চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে। কুয়াশার কারণে দূরের জিনিস সহজে দেখা যায় না। সকালে সূর্য অনেক দেরিতে ওঠে। ঘাসের ডগায় ঘাসের ডগায় চমৎকার শিশির বিন্দু জমতে থাকে। রোদের আলো পড়লে সেই শিশির বিন্দুগুলো মুক্তোর মতো চকচক করে। শীতের হাত থেকে বাঁচতে মানুষ চাদর বা সোয়েটার পরে। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহায়। এই সময় ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার ধুম পড়ে। খেজুরের মিষ্টি রস শীতের সকালকে আরো লোভনীয় করে তোলে। সব মিলিয়ে শীতের সকাল অলস কিন্তু খুব আরামদায়ক। এছাড়াও রয়েছে বাকি আরো দুটি, যেমন ছাত্র জীবন। এই ছাত্র জীবনটি তোমরা লিখতে পারো, এখান থেকে দেখে নাও, কারণ আমি সবটুকু করে দিলে ভিডিওটি অনেক বড় হবে এবং এক ঘায়া লাগবে, তাই ভালো লাগবে না। দেখে নাও, এখানে রয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট পিনটে কমেন্ট করে জানাবে, অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সেখানেও আমাদের কন্ট্যাক্ট করতে পারো, আমরা যথাসাধ্য উত্তর দেবো। এবং ফ্রিতে পিডিএফ, অ্যান্সার শিট এবং এবং তার সঙ্গে কোশ্চেন পেপার যদি নিতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।